একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠী মসজিদকে তার অপর রাজনীতির অংশ হিসাবে ব্যবহার করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়, বিশেষ করে ফজরের নামাজের পরে তারা মিটিং করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ শিখতে হবে সেই ধরনের ট্রেন্ড আপ করে মসজিদগুলোতে বসে বসে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল বীর শাহাদাত বরণ করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় স্মরণে রাখবে। তাদের জন্যে আমরা সবসময় দোয়া করব এবং আমরা তাদের জন্য মহান রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে বেহেশত নসিব করে, সেজন্য আমরা সবসময় তাদের জন্য দোয়া করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর সেই সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনায়, বিমান দুর্ঘটনায় যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি তারা যেন সুখ কাটিয়ে উঠতে পারে সেজন্যে। এবং সেই সাথে বিএনপির চেয়ারপারসন, দেশ মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন, আমাদের মাঝে দীর্ঘায়ু দিন যেন তিনি দেশ ও জাতির সেবা করে যেতে পারেন। আজকের আমাদের এই দোয়া মিলাদ মাহফিলে একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমরা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই দোয়া মিলাদ মাহফিল একযোগে পালন করেছি। 3 দিন আগেও আমরা পালন করেছি এবং সকল জেলা এবং মহানগরেও আমাদের এই একই কর্মসূচি পালন করা হচ্ছে। অর্থাৎ সকল মসজিদে, অর্থাৎ আমরা মসজিদকে একটা পবিত্র স্থান হিসাবে দেখি। ছাত্রদল সেই মসজিদগুলোতে সবসময় দোয়া মাহফিল এবং অপর ধর্মীয় যে অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করে থাকে। কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠী মসজিদকে তার অপর রাজনীতির অংশ হিসাবে ব্যবহার করে যাচ্ছে। তো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক বিষয় যে ইসলামের লেবাস ধারণ করে তারা তাদের কর্মীদের এ ধরনের ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ করছে। এবং সর্বশেষ সময়ে তার আমরা দৃষ্টান্ত দেখেছি মিটফুডের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায়, যে বিচারের দাবি না করে এর সাথে যারা জড়িত তাদের বিচার দাবি না করে এবং এই নির্দলীয় ইউনূস সাহেব সরকারের যাদের ব্যর্থতা রয়েছে তাদের ব্যর্থতার দিকে আঙ্গুল না তুলে তারা সরাসরি একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই গুপ্ত সংগঠনেরা অল্প কতিপয় নেতাকর্মী মাঠে নেমেছিল। তো তারা ট্রেন্ড আপ কোথায় হয় আমরা সেটি জানতে চাই। আমাদের প্রশ্ন রয়েছে, এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষায় প্রকাশ করা যায় না সেই ধরনের গালিগালাজের ট্রেন্ড আপ তারা কোথায় বসে বসে নেয়, তাদের কর্মীদের কোথায় ট্রেন্ড আপ করে আমরা সেটা জানতে চাই। আমরা আহ্বান জানাচ্ছি, এই বাংলাদেশ একটি ধর্মপ্রিয় মুসলিম কান্ট্রি। এখানে আমাদের অধিকাংশ কওমি মাদ্রাসা যারা সত্যিকার ইসলামের ধারক বাহক তাদেরকে আমরা ফলো করি। সবগুলো মসজিদ মাদ্রাসায় সেই কালচার চালু থাকবে। আমরা যেন এই মসজিদগুলোকে অপর রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্যে আমি যারা এর সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে আমি দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।